সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের দিকে তাক করে বিএসএফের সিসি ক্যামেরা বসানোকে কেন্দ্র করে ফের বেড়েছে উত্তেজনা। জানা গেছে বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তাহলে কি বিভেদ আরও বাড়ছে? বিস্তারিত লিমা সায়ন্তীর প্রতিবেদনে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্তে দুদেশের সীমান্ত রেখায় অবস্থিত একটি মসজিদের সামনের গাছে সিসি ক্যামেরা স্থাপন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর কড়া প্রতিবাদ জানিয়ে সিসি ক্যামেরাটি খুলে নিতে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। 9 ফেব্রুয়ারি দিবাগত রাতের এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হলেও বিষয়টি নিয়ে কোনো সমাধান হয়নি বলে জানা গেছে। স্থানীয়রা জানান 9 ফেব্রুয়ারি ওই সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক বিএসএফ সদস্যের উপস্থিতি দেখে স্থানীয়দের মনে উদ্বেগ সৃষ্টি হয়। এরপর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্কতা অবলম্বন করা হয়। তবে এ ব্যাপারে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলেও জানান তারা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। উপজেলার দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারি জামে মসজিদের মুয়াজ্জিন জানান, তাদের মসজিদটিতে ভারত বাংলাদেশের মানুষ নামাজ পড়েন। মসজিদটি তাদের পূর্বপুরুষরা স্থাপন করেছেন বলেও জানান ওই মুয়াজ্জিন। তিনি আরও জানান, দেশ ভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও ভারত বাংলাদেশের সম্পর্ক ভাগ হয়নি। দেশ ভাগের আগে থেকেই এ মসজিদটিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষ নামাজ আদায় করে আসছেন। আরও জানা যায়, মসজিদটি ভবন পুরাতন হওয়ায় তা আবার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বিএসএফ সদস্যদের বাধার কারণে বিগত 2 বছর থেকে কাজ বন্ধ রয়েছে। শুধু তাই নয়, এবার রাতের আধারে তারা সিসি ক্যামেরা লাগানোয় ওই সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা অনেকটা হতবাক হয়েছেন এবং নিরাপত্তাহীনতার আশঙ্কায় বিজিবি ক্যামেরা খুলে নিয়ে যেতে বললেও বিএসএফ তা করেনি। বিষয়টি নিয়ে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বাঁশজানি সীমান্তে সিসি ক্যামেরাটি খুলে নিতে বিএসএফকে তারা পতাকা বৈঠকে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছেন। এটি ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি। যদিও 12 ফেব্রুয়ারি এ ব্যাপারে বিএসএফ সিদ্ধান্ত জানাবেন বলে তাদের সীমান্তের পতাকা বৈঠকের কমান্ড্যান্ট জানিয়েছেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।